বাজেটে এমন কোনো দিক নাই যে দিকগুলো আলোচনা করেন নাই। এখানে শিক্ষা খাতে 1.39 থেকে 2% উন্নীত করা হয়েছে। এটা আরো উন্নীত করা দরকার মাননীয় স্পিকার। আমাদের অর্থমন্ত্রী বাজেট দেওয়ার পূর্বে সর্বশ্রেণী পেশার মানুষ একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে ছিল। তাদের ধারণা ছিল গত 54 বছর যেভাবে বাজেট হয়েছে এইবারও বোধহয় সেই রকমই বাজেট হবে। আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল, কিন্তু শঙ্কাটা কেটে গেল যখন বাজেট আমরা বক্তৃতা শুনলাম এবং বাজেটে দেখলাম যে মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেটে এমন কোনো দিক নাই যে দিকগুলো আলোচনা করেন নাই। আমরা চিন্তাও করি নাই যে 61টা পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার মূল্য কিভাবে কমাতে হবে সেটাও তিনি তার বাজেট বক্তৃতায় আলাপ আলোচনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। সেজন্য তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে শিক্ষা খাতে 1.39 থেকে 2% উন্নীত করা হয়েছে। এটা আরো উন্নীত করা দরকার মাননীয় স্পিকার। কেন উন্নীত করা দরকার? তার কারণ এখনো বহু স্কুল জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কোনো স্কুলের সীমানা নির্ধারিত নাই। এই সমস্ত বিষয়ের উপরে আমাদের আলোকপাত করা দরকার। কেন শিক্ষা ক্ষেত্রে যদি আমরা পিছিয়ে যাই সারা জাতি পিছিয়ে যাবে। দুই বন্ধু ট্রেনে করে চিটাং যাবে, এখন এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, ও ভাই আইল্যান্ড তো লঞ্চে করে সিঁড়ি দিয়ে, এখন তো যে যায় আর আসে কোনো সিঁড়ি তো ফেলে না। এই অবস্থা হয়েছে আমাদের এলাকার, কিন্তু আমাদের এলাকায় কোনো ট্রেনের ব্যবস্থা নাই। আমরা ভেবেছিলাম পদ্মা সেতু হওয়ার পরে একটা ট্রেনের ব্যবস্থা হবে, ওই পর্যন্ত মোটামুটি গিয়েছে লাইন, কিন্তু এরপরে কোনো ট্রেনের ব্যবস্থা নাই। আমি মাননীয় অর্থমন্ত্রী বলবো যে আমাদের অঞ্চলে, বরিশাল অঞ্চলে এক ট্রেনের ব্যবস্থা করা হয়।